আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি ক্রিয়েটিভি যুবরাজ এবং আজকে কিন্তু আমরা এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। অলরেডি কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে আছে। তো আজকে আমরা দেখব এটি কিভাবে ডিজাইন করে এবং আমি কি কি এলিমেন্টস এখানে অ্যাড করেছি এবং এই 3D শেপটা কিভাবে আমি ফটোশপে ক্রিয়েট করেছি নিজে নিজে সেটি কিন্তু দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা কিন্তু আমাদের যে প্রোডাক্টটি, আমি এখানে প্রোডাক্টটি দেখাই। এটা কিন্তু আমাদের প্রোডাক্ট। এই যে এটা কিন্তু আমাদের একটি প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা ক্লায়েন্ট যখন আমাদের দিয়েছে আমরা ফার্স্ট এখানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর অবশ্যই কিন্তু আমরা ট্রাই করব যখন কোনো প্রোডাক্ট আমরা ব্যাকগ্রাউন্ড সলিড কালার নিয়ে করব তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট থেকেই আমরা কালারটা পিক করার ট্রাই করব। সেক্ষেত্রে কালারটা ডিপ কিংবা লাইট প্রোডাক্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করে করব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে আরও সুন্দর হবে। সেক্ষেত্রে কিন্তু আমি প্রোডাক্ট যেহেতু আমার বেশি লাইট এই প্রোডাক্ট হচ্ছে আমি একটু ডার্ক দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। সলিড ডার্ক দেওয়ার পর এখানে কিন্তু আমি হালকা গ্লোসি অ্যাড করার জন্য আমি প্রোডাক্টের চেয়ে একটু ডিপ মানে ব্যাকগ্রাউন্ডের চেয়ে হালকা লাইট দিয়ে আমি কিন্তু এটা অ্যাড করেছি। এবার এটা কিন্তু আপনারা ব্রাশ টুল দিয়ে চাইলে অ্যাড করতে পারবেন, এখানে ব্রাশ টুল দিয়েও অ্যাড করা যায়। তো সেক্ষেত্রে এটাও অ্যাড করা যায়। তারপর আমরা এখানে এটা যখন হাইড করবো তারপর এইখানে হচ্ছে আমরা কিছু এলিমেন্টস অ্যাড করেছি মানে কিছু পাতার, এটা আমরা পরে দেখি। তারপর এখানে আমরা আগে প্রোডাক্ট অ্যাড করেছি। তো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে আমরা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, তো প্রোডাক্টটা আমরা রোটেট করেছি হালকা। তো রোটেট করে এইখানে আমরা প্রোডাক্ট এভাবে রেখেছি। তো প্রোডাক্টের অবশ্যই মাস্ট বি, যেহেতু এই সাইড থেকে আমাদের লাইট আসতেছে এই সাইডে কিন্তু আমাদের শ্যাডো, এই যে শ্যাডোটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর প্রোডাক্টের এই সাইডে কিন্তু আমরা, আপনারা যদি একটু খেয়াল করেন, এই সাইডে কিন্তু আমরা হালকা ডিপ দিয়েছি, ডার্ক ডার্ক শ্যাডো টাইপের অ্যাড করে দিয়েছি এবং এই সাইডে কিন্তু হালকা লাইট লাইট দিয়ে দিয়েছে যাতে এটা আরো রিয়েলিস্টিক লাগে। তো সেক্ষেত্রে আমরা এটা করার পর তার আগে কিন্তু আমরা এই 3D শেপটা ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, তারপর গ্লোসি অ্যাড করেছি, তারপর প্রোডাক্টটা ফুললি শ্যাডো এবং লাইটিংটা সেট আপ দিয়েছি, তারপর আমাদের 3D কাজের শুরু। তো এখানে কিন্তু আমরা আগে একটি জাস্ট ভেক্টর নিয়েছি নর্মাল, অনেকে এটা নাও বুঝতে পারে, আমি জাস্ট দেখাই। এই যে এখানে যে 3D দেখতে পাচ্ছেন, এই জাস্ট একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। তো শেপ কিন্তু ক্রিয়েট করার পর, শেপটা ক্রিয়েট করার পর আমরা হচ্ছে এই শেপটা আমরা এই ব্যাকগ্রাউন্ডের ডিপ কালারের চেয়ে একটু লাইট দিয়েছি। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা ছোট ছোট শেপ ক্রিয়েট করে নিয়েছি এবং সেটাকে কিন্তু আমরা এখানে ফিল্টার থেকে ব্লারের থেকে গাসিয়ান ব্লার করে নিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে জিনিসটা আপনি কতটুকু দিবেন। এটা কিন্তু এক একটা শেপের উপর এবং এক একটা ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু আপনার গাসিয়ান ব্লারটা দেওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপ্লাইটা এখানে করেছি, এখানে করেছি, এখানে করেছি, এখানে করেছি, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ঢেউয়ের মতো 3D টাইপের। আর অবশ্যই কিন্তু এটা দেওয়ার পর ওই শেপেই ক্রিয়েট করে এখানে কিন্তু আমরা ড্রপ শ্যাডো দিয়েছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই ড্রপ শ্যাডোটা কিভাবে দিব, কারণ ড্রপ শ্যাডো এখানে এবার এটা যেভাবে রয়েছে ড্রপ শ্যাডো এখানে পারফেক্টলি স্মুথ দেওয়ার কয়েকটা ওয়ে আছে যেগুলো আমি দেখাচ্ছি। এখানে আমরা এখান থেকে গিয়ে এই লেয়ার স্টাইলে গিয়ে আমরা ড্রপ শ্যাডো দিতে পারবো। তাহলে এই যে ড্রপ শ্যাডোটা আমাদের এটাও দেওয়া যায়, অথবা আমি যেটা করেছি যেটা আরেকটু স্মুথলি দেখা যায়, লেয়ারটিকে কপি করে ব্যাকগ্রাউন্ডে এনে কালার ওভারলে ফুল ডিপ করে ব্ল্যাক করে এটাকে আমরা গাসিয়ান ব্লার করে অপাসিটিটা কমিয়ে দিয়েছি যে 35%। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আর স্মুথ হয়েছে। তো এটি দেওয়ার পর যখন আমরা এই যে এই অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, এগুলো আমরা এই 3D শেপটা ক্রিয়েট করতে লেগেছে। তো এইগুলো ফুললি দেওয়ার পর কিন্তু প্রোডাক্টটা এখানে নিজের মতো নিজের মানে সৌন্দর্যের জন্য নিজে বুঝে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। তো অ্যাডজাস্টমেন্ট করার পর এখানে কিন্তু আমরা যে কোম্পানির লোগোটা সেটাও বসিয়ে দিয়েছি। আর আচ্ছা, টেক্সটে আমরা পরে আসি।
তো সেক্ষেত্রে যেহেতু এটা ন্যাচারাল এবং ফেস ওয়াশ টাইপের, তো সেক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটাই কিন্তু অবশ্যই ন্যাচারাল, মানে ফেস ওয়াশে ন্যাচারাল কিছু প্রাকৃতিক উপাদান আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কয়েকটা পাতা অ্যাড করেছি। তো পাতাগুলো অ্যাড করে, পাতাটা আপনারা এলিমেন্টস গুগল থেকেই নিতে পারবেন, ফ্রি এলিমেন্টসেই আছে। তো সেক্ষেত্রে পাতাটা অ্যাড করার পর আপনারা এখান থেকে এটাকে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে মোশন ব্লার করে নেবেন নিজের ইচ্ছা মতো কতটুকু দেখা যায়। আমি কিন্তু এখানে 18 ইউজ করেছি, 18 পর্যন্ত ডিস্টেন্স, বাট এটা আপনার কাছে যতটুকু ভালো লাগে আপনি সেই অনুযায়ী করে নেবেন। তো আমাদের কিন্তু এখানে ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আসে আমাদের টেক্সটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লগো ইউজ করেছি, কোম্পানির যেটা লোগোটা। আর এটার যে বৈশিষ্ট্যগুলো, যেটা কেন কিনবেন, কিসের জন্য, তো যেমন এটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, প্লাস এটা 100% সফট ফ্রি, এবং এটা ক্লিয়ার এবং ফ্রেশ স্কিনের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাও এইটার আইকনগুলো আমরা সিঙ্গেল লিখি এবং নিচে আমরা একটা লাইনের ডিজাইন দিয়েছি যাতে ডিজাইনটা আমাদের আরো সুন্দর দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাও দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে দেওয়ার পর, এটার বৈশিষ্ট্যগুলো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু শর্টভাবে এটার একটা বিস্তারিত লিখে দিয়েছে যে এটাতে কি কি আছে এবং এইটা কি কি কাজ করে। তো এগুলো কিন্তু লিখে দিয়েছে। তো এইরকম কিন্তু নর্মাল বেসিক ডিজাইন কিন্তু আমি জাস্ট একটা দেখিয়েছি, বাট এইরকম ওয়েতে অনেক অনেক বেসিক ডিজাইন ক্রিয়েট করা যায়। তা আমাদের মধ্যে যারা ডিজাইন সেকশনে বিগিনার আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন এরকম ট্রাই করেন এবং এই ওয়েতে আপনারা আরও 3D শেপ ক্রিয়েট করেন বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন বা সলিড কালারের উপর এই শ্যাডোটা পারফেক্ট রেখে আপনারা অনেক প্রোডাক্ট দিয়ে অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সকলেরই ভালো লেগেছে। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব থেকে দেখে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটি ফলো এবং লাইক করে দিবেন।